পর্যন্ত আজকে মূল কিছু কথা ছিল। আমি যে কথা বলতে চাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম তৃতীয় নম্বর যে দোয়া করেছিল, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে দূরে রাখো, শিরক থেকে দূরে রাখো। এই শিরক আমাদের সমাজে আছে না নাই? দেখবেন আমরা আমাদের যদিও সরাসরি আমরা মূর্তির পূজা করি না, কিন্তু এমন কিছু কথা বলি, এমন কিছু কাজ করি যে কথা আর কাজের দ্বারাও শিরক হয়ে যায়। কিভাবে? মনে করেন আমাদের কার ঘরের ভিতরে যারা নেতা আছে তাদের দেখবেন যেই রুমটা অফিসটা আছে ওই জায়গায় তার নেতাদের ছবি টানায় রাখে, তাদের নেতাদের ছবি টানায় রাখে। ঘরের ভিতরে, অনেক ঘরের ভিতরে, শোকেসের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের মূর্তি এইগুলো টানায় রাখছে, এইগুলো ঝুলায় রাখছে, এটা সাজায় রাখছে। আছে না নাই? বলেন আছে না নাই? অনেক ঘরের ভিতরে, শোকেসের ভিতরে এই মূর্তিগুলা, ছোট্ট ছোট্ট খেলনার মূর্তিগুলা এইগুলা টানায় রাখছে, সাজায় রাখতেছে। আপনারা বলেন এটা কি জায়েজ না হারাম? আলোচনা বলেন। এগুলো কিন্তু আমরা করতেছি বিভিন্ন কাজে, কর্মে, কথা। এইগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই শিরক থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনটা আদেশ প্রদান করা হয়েছিল, দ্বিতীয় নম্বর আদেশ হলো ইব্রাহিম তুমি এখন দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটি দোয়া করেছিলেন। তিনটা দোয়ার কথা বললাম, এক নম্বর দোয়ার কথা বললাম, তিনি বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এটাকে কবুল করে দাও। দ্বিতীয় নম্বর দোয়া করেছে, আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ করে দাও। তৃতীয় নম্বর দোয়া করেছে, ও আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে দূরে রাখো, শিরক থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। চতুর্থ নম্বর যে দোয়া করেছিল, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটাও কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম যে দোয়া করেছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি আমাকে বলেছো এখন যেই দোয়া তুমি করবে তুমি নাকি কবুল করে নিবে, তুমি ওয়াদা করেছো। আল্লাহ আমি এই সময় যেই দোয়া করতেছি দোয়াটা তুমি ফিরিয়ে দিতে পারবে না। কি দোয়া? তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আল্লাহ রে তুমি দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই বংশের ভিতর থেকে, আমার এই ইসমাইলের বংশের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ যে নবী, ওই নবীটাকে তুমি পাঠায়া দাও। সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমার এই বংশে, ইসমাইলের বংশের ভিতরে তুমি পাঠায়া দাও। জোরে জোরে বলতে হবে, আল্লাহ পাক কবুল করেছেন কি করেন নাই? করেছেন। আস্তে আস্তে করে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ইসমাইলের বংশের ভিতর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ নবী চলে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার দায়িত্ব কি? তিনি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, সেটা হলো তিনার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ও আল্লাহ যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, শুধু তাই নয়, ওয়াল হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ বলেন। তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী দোয়া করলেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দায়িত্ব হলো তিনি পৃথিবীতে এসে মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, আল্লাহর আয়াত শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, মানুষদেরকে পবিত্র করবেন। সুতরাং আল্লাহ রাসূলের দায়িত্ব হলো কোরআন শিক্ষা গ্রহণ করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। এটা হলো বিশ্ব নবীর দায়িত্ব, নবুয়তি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমাদের মাঝে রেখে গিয়েছেন। এই কোরআনের ভিতরে জোরে সোরে বলতে হবে, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোরআনের কোনো আইনের ভিতরে কোনো সমস্যা আছে? এই কোরআনের আইন, এটা হলো আল্লাহর আইন, এটা বানচাল করার অধিকার পৃথিবীর কোনো মানুষের আছে? আরেকটু আসতে বলে আছে?
কিন্তু যদি না থাকে তাহলে আমি আপনাদের কাছে আবার একটু জিজ্ঞেস করতে চাই, অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলাম, এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদনটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, এই প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদনটা দিয়েছে তারা আগা গোড়া পুরোটাই কোরআনের হুকুমের পরিবর্তনের সামিল, খোদাদ্রোহিতার সামিল। কথা বলে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি এই সাহসটা ওরা কোত্থেকে পেল? এই সাহসটা ওরা কোত্থেকে পেল? তার পুরা আগাগোড়া পুরো জায়গাটাই খোদাদ্রোহিতার সামিল এবং আল্লাহর আইনকে পরিবর্তন করার সামিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই আল্লাহর আইনকে পরিবর্তন করার, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করার। কথা বলে ঠিক কিনা? সুতরাং নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন পেশ করেছে আমরা সকলেই জানি, বারবার আমরা বলে আসতেছি। আমরা কিছুদিন পূর্বে সহবাদী উদ্যানে আমরা লক্ষ্য জমায়েত করে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছি আমরা এটাকে পছন্দ করি না, আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম না, এটাকে পরিবর্তন করতে হবে, নারী বিষয়ক সংস্কার কমিশনটা বাতিল করতে হবে, যেই প্রতিবেদন দিয়েছে এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, এ কথা আমরা জানান দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন পর্যন্ত এটাকে পরিবর্তন করা হয় নাই, নারী বিষয়ক সংস্কার কমিশন এটা বাতিল করা হয় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর, এটা একটা অত্যন্ত আফসোসের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের নিজের উপরে কোনো আঘাত যদি আসে আমরা মেনে নিব, সন্তানের উপর আঘাত এসেছে আমরা মেনে নিব, আমার বাপের উপর আঘাত এসেছে আমি মেনে নিব, কিন্তু ইসলামের উপরে কোনো আঘাত যদি আসে, আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করার চেষ্টা করা হয়, আল্লাহকে যদি গালি দেওয়া হয়, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোনো মুসলমানেরা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সুতরাং মুসলমান, আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবারও ডাক দেওয়া হয়েছে, সহরাজ্য উদ্যান থেকে ঘোষণা করা হয়েছিল যদি নারী বিষয়ক সংস্কার কমিশনটা বাতিল ঘোষণা না করা হয়, ওদের প্রতিবেদনকে যদি ডাস্টবিনে নিক্ষেপ না করা হয়, তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ, গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতাদেরকে নিয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। আমরা অন্য কিছু চাই না, আমরা চাই দেশে ইসলাম থাকুক, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ নাই। সুতরাং মুসলমান, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আজকে আবারও ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদ সমাবেশ, প্রত্যেকটা থানায় থানায় প্রতিবাদ সমাবেশ হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই প্রতিবাদ সমাবেশ আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং আজকে কেন্দ্রীয় মসজিদের সামনে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করব। এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আবারও তাদেরকে আমরা জানাইতে চাই, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বন্ধুদেরকে আমরা জানাইতে চাই, অচিরেই নারী বিষয়ক সংস্কার কমিশনটা বাতিল ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই তাদের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। যদি এটা এইভাবে সহজে যদি মেনে না নেয়, তাহলে আমরা একথা বলতে বাধ্য হব, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানি। এটা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, এই সম্পূর্ণ খোদাদ্রোহী কমিশন, সম্পূর্ণ কোরআনের আইন পরিবর্তন করাই প্রতিবেদন, এটা বানচাল করার জন্য যদি আজকের এই মহাসমাবেশ, আজকের এই প্রতিবাদ সমাবেশেও যদি কাজ না হয়, একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন কথাটা, আজকের এই প্রতিবাদ সমাবেশেও যদি কাজ না হয়, কিন্তু আমি আপনাদের কাছে ঈমানের তাগিদে এই কথাটা জিজ্ঞেস করতে চাই, আজকেও যদি কাজ না হয়, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, এই সোজা আঙ্গুলটা যদি কাজ না হয়, বাঁকা আঙ্গুল করে যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই নারী বিষয়ক সংস্কার কমিশনকে যদি এদেরকে শায়েস্তা করার জন্য, এদেরকে ধুলাই দেওয়ার জন্য যদি আবারও হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে লাঠি নিয়ে আন্দোলন করে আমাদেরকে যদি রাজপথে নামার আদেশ করে, কে কে রাজি আছে দুটি হাত একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তাহলে আজকেই আমরা এখানে একটা লোক আমি আপনাদের কাছে আহ্বান করবো, দেখেন কোন আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি জানি না,
আমার রোজা কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমি হজ করেছি কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু হতে পারে এই নারী বিষয়ক সংস্কার কমিশন যেহেতু এটা সম্পূর্ণ খোদাদ্রোহী আগাগোড়া পুরোটাই খোদাদ্রোহিতার শামিল, আল্লাহর হুকুমের পরিবর্তনের শামিল, এদের বিরুদ্ধে যে আন্দোলনটা করব, যে ঘামটা ঝরবে, এই এক ফোঁটা ঘামই কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? সুতরাং একটা লোক আমরা এদিক সেদিকে যাওয়ার চেষ্টা করবো না, ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে যাব এবং ওখানে অল্প সময়ের ভিতরে আমাদের কথা হয়েছে, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ওখানে কয়েকজনই একটু কথা বলবো আমরা, বলার পরে দোয়া হয়ে যাবে, এরপরে আমরা যার যার কর্মস্থলে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বশেষ কথা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াগুলি করলেন সব দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এরপর তৃতীয় নম্বর যেই আদেশটা করলেন, তৃতীয় নম্বর যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে করেছেন, সেই আদেশটা কি? এটা হলো মূল আলোচনার আজকের বিষয় ছিল। সময় শেষ, কিন্তু মূল আলোচনার বিষয়টা ছিল, করা গেল না। সেই আদেশটার কথা একটু বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় নম্বর যে আদেশ করলেন, সেই আদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যাও, এই বাইতুল্লাহর কাছে যারা গিয়েছেন তারা দেখেছেন বড় একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। এই জাবালে আবি কুবাইসের উপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও, ওখানে দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়িয়ে তুমি চতুর্দিকে লক্ষ্য করে ঘুরে 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 যেমনি ভাবে মুয়াজ্জিন আযান দেয় এইভাবে তুমি ঘোষণা করতে শুরু করে দাও, এইভাবে তুমি এই কথাটা ঘোষণা করে দাও, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর ঘর তৈরি হয়ে গিয়েছে, আসো তোমরা, আসো তোমরা, প্রয়োজনে হেঁটে হেঁটে আসো, তোমরা পদব্রজে আসো, তোমরা গাড়িতে করে আসো, তোমরা ঘোড়ায় চড়ে চড়ে আসো, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, হজ এবং উমরা করার জন্য তুমি চলে আসো, এই ঘোষণাটা তুমি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই কথাটা বললেন, আল্লাহ রে আমার কণ্ঠের ভিতরে এত শক্তি নাই, এই আওয়াজটা কত দূর পর্যন্ত যাবে, পৃথিবীর দিক দিগন্তে এই আওয়াজটা তো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল এই কথা বলা তোমার ঠিক হয় না, তোমার এই কথা বলতে হবে না, তোমার দায়িত্ব হলো তুমি জাবালে আবি কুবাইসের উপরে উঠে যাও, তুমি এখন আওয়াজ করতে শুরু করে দাও, এই আওয়াজ কোথায় পৌঁছাতে হবে এটা তোমার দায়িত্ব না, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়িয়ে গিয়েছে, ওখান থেকে যখন ঘোষণা করে দিয়েছে, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটাকে শুধুমাত্র পৃথিবীর ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর মানুষের কর্ণকুহর পর্যন্ত সীমাবদ্ধ রাখেন নাই, এই আওয়াজটাকে ওই সময় মায়ের পেটের ভিতরে যেই সমস্ত সন্তানের এসেছিল এখনো পর্যন্ত পৃথিবীর বুকে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে মায়ের পেটের ওই সন্তানের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ওই সময় ওই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যে সমস্ত রূহগুলো ছিল কিয়ামত পর্যন্ত আসবে, ওই সময় কিন্তু পৃথিবীতে আসে নাই, এখনো পর্যন্ত যারা আসে নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে তাদের রূহগুলা ওই আলমে আরওয়াহে রয়েছে, রূহের জগতে রয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ পর্যন্ত, প্রত্যেকটা রূহের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই আওয়াজটা শোনার সাথে সাথে যে যতবার লাব্বাইক বলেছে, দুনিয়াতে আসার পরে সে ততবার আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ।